কোরআনের মূল কথা। অর্থাৎ জানাটা যদি জানার মতো হয়, আমার ইলম হবে সহি এবং মজবুত, বিশুদ্ধ, অনড়, অবিচল হবে আমার ইলম। এবং ইলমটা যদি ঠিক হয়, ইমানটাও হবে মজবুত। আর ইমান যদি মজবুত হয়, আমল আসতে দেরি হবে নাকি? আমি যদি আরবিতে বলি, যেটা আপনি বোঝেন না, আমি যদি আরবিতে বলি, হে পিছনের ভাই, আপনার পিছনে একটা সাপ, আরবিতে বলেছে, উনি বুঝতে পারেন, উনি আরবি শুনে মনে করতেই পারেন হুজুর বোধহয় সোয়াবের কথাই বলছে। তার মানে ওনার মেসেজটা জানা হয় নাই, ইলম হয় নাই। অর্থাৎ পিছনে সাপ থাকলে ইমানটা কি বলে এটাও হয় নাই। এবং উনি সাপের সবলের সামনে বসে সুবহানাল্লাহ পড়ছেন। পিছনে একটা সাপ, এই আরবিটা আমি যদি একটু সুর করে বলি, কিছু লোক বেহেশতের সুখবর মনে করে আলহামদুলিল্লাহ পড়তে পারেন, কারণ ভিন্ন ভাষায় বলবার কারণে বিষয়টি ইলম হয় নাই, ইমানও হয় নাই, আমলও হয় নাই। কিন্তু মাতৃভাষায় যদি বলি, তোমার পিছনে একটা সাপ, শোনা মাত্রই জানা হবে না? আর জানা মাত্র ইমান আসতে কি দেরি হবে? তখন কি কেউ বলবেন যা দেখি নে তাহা বিশ্বাস করি না? এই কথা কি আমরা বলবো যে আগে আমি দেখবো কেমন সাপ, দেখতে কেমন, স্বাস্থ্য কেমন, কোন গোষ্ঠীর, কোন বংশের, এরপরে না হয় চিন্তা করবো? একটা মিথ্যাবাদীও যদি বলে পিছনে তোমার সাপ, সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারার পরে আমাদের ইলম হয়। ইলম হওয়া মাত্রই পিছনে সাপ, এটার উপরে বিশ্বাস হয়। আর বিশ্বাস হওয়ার পর আমলটা কি? বাপরে বাপ বলে একটা লাভ দিলেন, এটাই আমল, ঠিক কিনা বলো? বন্ধুগণ, আল্লাহর কোরআনের সাথে সাজানো তুমি আমি যদি জানার মতো করে জানতে পারি, তাহলে তোমার আমার ইমান হবে মজবুত। আর ইমান যদি মজবুত হয়, তাহলে তাকওয়ার ভিত্তিতে আমার জীবন আমলে সমৃদ্ধ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, সাহাবারা বলতেন, আমরা কখনো নবীজি থেকে 10টি আয়াতের উপরে শিখতাম না। 10টি আয়াত শিখতাম, মুখস্থ করতাম, বুঝতাম, এরপরে ওই 10টি আয়াতের আলোকে নিজেদের জীবনকে গঠন করতাম। এরপরে আবার নতুন ভাবে আরো 10টি আয়াতের সবক নিতাম, যার কারণে সাহাবারা যখন রাস্তা দিয়ে পথ চলত, ভিন্ন সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারত এ যেন আমাদের মতো মানুষ রাস্তা দিয়ে চলছে না, মনে হতো কোরআনটাই জিন্দা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। সুবহানাল্লাহ। তারা ছিল কোরআন সহকারে মুসলিম, আর আমরা কি আদম শুমারির মুসলিম, মানে কোরআন সালহা মুসলিম। আজকে আমাদের ভিতরে অনেকেই মনে করি আমরা যে আমাদের জীবন দুভাগে বিভক্ত। একটি হলো দুনিয়া, দুনিয়ার কাজ যখন করি আমরা তখন বুঝি এটা দুনিয়াদার। আবার মসজিদে যখন যাই আমরা তখন বুঝি এটা দিনদারি, ঠিক কিনা বলে? বর্তমান বিশ্বাস করুন, একজন মুসলমানের জীবনে দুনিয়াদারি বলে কিচ্ছু নাই, তার দুনিয়াদারিও দিনদারি। বলেন সুবহানাল্লাহ। শুধু টার্গেট ঠিক করে নিতে হবে, এম ইন লাইফ ঠিক করে নিতে হবে, জীবনের লক্ষ্য স্থির করতে হবে যে আমি যেটাই করি, যেটাই বলি, যাই করি, সব কিছু একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। আর এর বিনিময় আমি পৃথিবীতে পেতে চাই না। একটা মহাকাল আছে যা ফুরবে না, সেটা হচ্ছে আখিরাত। সেখানে গিয়ে আমি এর অফুরন্ত পুরস্কার পেতে চাই। এই টার্গেটেই কাজ করতে হবে। দুনিয়ার জন্য দুনিয়া কামাই যদি হয়, তাহলে গ্রেট লস, বিশাল লসে পড়ে যেতে হবে। আমি দুনিয়ার সব কাজই করব, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, মানবতার খেদমত, মানবতার সহায়ক হওয়া, মানুষের পাশে দাঁড়ানো, আত্মীয় স্বজনের হক আদায়, সবই করব। কিন্তু কাকে খুশি করার জন্য না, কাকে খুশির জন্য? একা তুমি ভাবছো বসে, ভাবিবার তুমি কে? যার ভাবনা সেই ভাবুক, তুমি ভাবো তাহাকে। সুবহানাল্লাহ। এত টেনশনের কারণ নাই, আমরা যদি তার সাথে আমাদের সম্পর্কটা করতে পারি। বন্ধুগণ, সুতরাং মুসলমানের জীবনে দুনিয়াদারি বলে কিচ্ছু নাই। আপনি মসজিদের দিকে ঘরের জানালা বানাইছেন, ফজরের আজানটা শুনবেন বলে,
এই বাড়িটা তৈরি আপনার ইবাদতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলে কোন পা আগে দেই, আর টয়লেটে গেলে উল্টাটা, তাই না? আবার বাইর হওয়ার সময় উল্টাটা। এই যে নবীজির সুন্নাহ ফলো করার কারণে মসজিদে ঢুকলে যেমন ইবাদত হয়, টয়লেটে ঢুকলেও ইবাদত হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের জীবন নেক আমল থেকে খালি না, ইবাদত থেকে বিচ্ছিন্ন হয় না সে কখনো। বন্ধুগণ, আল্লাহর এই আয়াতটা দেখুন, সূরা জারিয়াত, কোরআনে কারীমের 51 নম্বর সূরা, আয়াতে কারীমা 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে কেবলমাত্র কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদত। ইবাদতের মানে যদি শুধু নামাজ হয়, তাহলে নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে ওযু দিয়ে মনোযোগ দিয়ে সূরা কিরাত পড়ে যদি আপনি সাধারণ কারো মতো করে পড়েন, তাহলে হয়তো 20-30 মিনিটে হয়ে যাবে। আর যদি গভীর মনোযোগ দিয়ে পড়েন, তাহলে নাই 1-1.5 ঘন্টা লাগবে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এখন আল্লাহ বলছেন, আমি ইবাদত ছাড়া কোনো কারণে বানাই নাই। যদি নামাজ হতো সবটুকু ইবাদত জীবনে, তাহলে প্রমাণ হয় কি যে 24 ঘন্টার ভিতরে 1-1.5 ঘন্টা আমি আল্লাহর গোলাম, বাকি সময়টা কেউ শয়তানের গোলাম হতে রাজি আছি নাকি? শুধু রোজাই যদি ইবাদতের নাম হতো, তাহলে বছরে 1 মাস রোজা রাখতাম আমরা, আর বাকি 11 মাস কেউ কি শয়তানের দাসত্ব করতে রাজি আছে নাকি? তাহলে কেমনে সেই জীবনের প্রতিটি শ্বাস ও প্রশ্বাস ইবাদতে নেক আমলে পর্যবসিত করা যায়? এই সুযোগটা দিয়েছে একমাত্র ইসলাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলোতে আপনাদের কেউ কেউ নিজের বাড়ি থাকতে পারেননি, ঠিক কিনা বলেন? আমিও পারি নাই। নিজের বাড়িটা হয়ে গেছে যেন কবে আবার বেড়াতে আসবো। বাচ্চারা প্রশ্ন করতো, আব্বু তুমি আবার কবে বেড়াতে আসবা? বন্ধুগণ, এই যে ব্যাপারটা, তখন আমরা কি করেছি? সবর করেছি। কি করেছি? এখন আমরা স্বাধীন হয়েছি, আবার আমাদের সন্তানদের সংগ্রাম সাধনার মাধ্যমে আমরা আবার আমাদের হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আগের বিপ্লবের জন্য, ৭১-এর স্বাধীনতার জন্য আমাদেরকে শুনতে হয়েছিল প্রতিবেশী দাদা বাবুরা দয়া করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এই কারণে প্রায় 54 বছর তাদেরকে কাফারা দিতে হয়েছে আমাদের, ঠিক কিনা বলে? কিন্তু এই যে নতুন স্বাধীনতা পাইলাম, এটা কি পৃথিবীর কোন দেশের দান? এটা আমার সন্তানদের দান আমাদের কাছে। এবং যে দিয়েছেন এই স্বাধীনতা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জন্যের সবটুকু প্রশংসা পাওনা কার? আল্লাহ। আমরা দেখেছি, আপনারা ঢাকার মানুষ আরো বেশি দেখেছেন, নামাজের ওয়াক্ত হলে এই ছাত্র ছাত্রীরা তারা রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ আদায় করতো, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, সাহাবীদের জিহাদ আমাদেরকে মনে করে দিয়েছে। সুতরাং আমরা দোয়া করি, এই বিপ্লবে, এই স্বাধীনতা আনয়নে আমাদের যেসব কামাল ছেলেমেয়েরা জীবন দিল, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। যারা এখনো আহত, হাসপাতালের বেডে কাতরায়, চিকিৎসার অসম্পূর্ণতার কারণে আল্লাহ পাক যেন মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করেন। আমরা বলি আমিন। বন্ধুগণ, আজকে আমাদের বাক স্বাধীনতা মিলেছে, আজকে আমরা কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ, আগে একটা মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে এই পবিত্র মাহফিলের অনুমতি পাইতে হলেও ঘুষ দেওয়া লাগতো। আজকে আমরা স্বাধীন। এই স্বাধীনতাটাকে কাজে লাগাইতে হবে না? কাজে লাগাইতে হবে। এই দুনিয়ার সামনে একটা মডেল দেশ উপহার দিতে চাই আমরা। পাশাপাশি মরণের উপরও আমরা জান্নাতে সাহাবাদের সাথে যাইতে চাই। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আপনাকে আমাকে কেউ ঠকাতে পারবে না, কারণ আমাদের সম্পর্ক ইমানের সাথে। ইমানদারদেরকে কেউ ঠকাতে পারে না। ইমানদার কিছু না পাইলে, বিপদে পড়লে কি করে? সবর করে। আর কিছু পাইলে, স্বাধীন হইলে শুকর করে। সবরটাও তার কাজে আসে, শুকরটাও তার কাজে আসে। আমার ভাইরা, আমার মা বোনেরা, সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি থেকে সরাসরি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি বলেছেন, যখন কোন ইমানদার ব্যক্তি কষ্টে পড়ে,
কাটা বিধে কিংবা জ্বরে কষ্ট পায় কিংবা টেনশনে থাকে, এটা তার গুনাহ মাফের কারণ হয়, এটা তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার লসটা করি, আমার লস বলে কিচ্ছু নাই বন্ধুগণ। সুতরাং বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার চেষ্টা করতে হবে বন্ধুগণ। এইভাবে যদি আমরা নেক আমল করতে পারি, যে আল্লাহর দেখানো নিয়ম, রাসূলের পদ্ধতি, এটাকে কোরআনের পরিভাষায় বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কর্তৃত্ব মানো আর নবীজির নেতৃত্ব মানো, এটাকেই বলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এইটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাত পাইতে চাই তো? আচ্ছা, এটার একমাত্র ফর্মুলা এইটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটা খুবই গুরুত্ববহ ফর্মুলা, যে জন্য কোরআনে বহু জায়গায় এই পরিভাষা ব্যবহার করা হয়েছে, যাতে নানা রকম ব্যস্ততার ভারে আমরা যেন এই ফর্মুলাটাই ভুলে না যাই। কোরআনে কারীমে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াতে কারীমা 32 132, সূরাতুন নিসা কোরআনে কারীমের 4 নম্বর সূরা আয়াতে কারীমা 59 69, সূরা মাইদা 92 নম্বর আয়াত, সূরা আনফাল 1 20 46 নম্বর আয়াত। আনফাল বদর যুদ্ধের পর্যালোচনা, এবং এই প্রথম মুসলমানদের হাতে নিয়ামত আসলো গনিমতের মাল। এইসব লোভে আর টেনশনে, যুদ্ধের টেনশনে আমরা যেন জান্নাতের টার্গেট না হারাই, এর জন্য এই সূরাতে 3 বার বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমরা বলি আলহামদুলিল্লাহ। 1 20 46। সূরাতুন নূর আলোর সূরা, এখানেও আছে 2টা জায়গায়, একটি হচ্ছে 52 নম্বর আয়াত, আরেকটি হলো 54 নম্বর আয়াত। এরপরে আমরা যদি দেখব সূরা আহজাব 33 66 71 নম্বর আয়াত বন্ধুগণ। এরপরে যদি দেখি যে আমরা দেখতে পাবো এরপরে কোরআনে কারীমের 49 নম্বর সূরা, এখানে রয়েছে 14 নম্বর আয়াত। সূরা মুজাদালা এর 13 নম্বর আয়াত, সূরা তাগাবুন 12 নম্বর আয়াত। এই সর্বত্র বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আমরা বলি আলহামদুলিল্লাহ। এভাবে যদি চলতে পারি, আপনি নামাজ পড়লেও ইবাদত হবে, নামাজ বাদ দিলেও ইবাদত হবে, রোজা রাখলেও ইবাদত হবে, রোজা বাদ দিলেও ইবাদত হবে। লোকেরা চিন্তা করছে বেনামাজিরা এরকম হুজুরেরই দাওয়াত দেওয়া উচিত। বন্ধুগণ ভালো করে শুনুন, বিষয়টা হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য। আল্লাহ পাক কি 24 ঘন্টা নামাজ পড়তে বলেছেন নাকি আমাদের? কেউ যদি বেশি বেশি পড়ে না, তারপরও 24 ঘন্টায় 3টা সময় নামাজ পড়া হারাম, নিষিদ্ধ। সূর্যোদয়, সূর্যাস্ত আর সূর্য যখন মাথার উপরে, এই 3টা সময় নামাজ না পড়াটাই ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, বছরে 5টি দিন রোজা রাখা হারাম করা হয়েছে। যাদের অভ্যাস আছে নফল রোজা বেশি বেশি করার, করেন, কিন্তু ওই 5টি দিন কোনো মতেই রোজা করা যাবে না। ওই 5টা দিন রোজা না করাটাই নেক আমল হবে, ওই 5টা দিন রোজা না করাটাই ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝলাম নামাজ রোজা আসলে ইবাদত নয়, এটা আল্লাহ বলেছেন তাই ইবাদত। আল্লাহ যখন বাদ দিতে বলেন, বাদ দেওয়াটা ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা এইভাবে আমল করতে হবে, সবসময় খেয়াল করতে হবে এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন, এ ব্যাপারে নবীজি কি বলেছেন, কিভাবে এটা করতে বলেছেন, এইটা আমাদের ঠিক করে নিতে হবে, তাহলে আমাদের কাজে আসবে। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে নিয়ে কি বললাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়ায় কি দাও? কল্যাণ দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদের আখিরাতেও কল্যাণ দাও। ওয়াকিনা আযাবান নার, আমাদের জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে আমাদের বাঁচাও। আমরা বলি আমিন। এই দোয়াটি আমরা ছোটবেলা থেকেই করি। এই দোয়াতে 3টা অংশ আছে, একটি দুনিয়ার কল্যাণ, আরেকটি আখিরাতের কল্যাণ, আরেকটি হলো জাহান্নামের আযাব থেকে বাঁচা। আচ্ছা, আপনি এই দোয়ার প্রথম অংশ কি আসলে কবুল হয়েছে আমাদের জীবনে? কোর্টে যান, কোর্টে গিয়ে দেখবেন কবুল হয়েছে কিনা। এদেশের যারা সব থেকে ভালো মানুষ, যাদের সাথে স্রষ্টার সম্পর্ক, এরকম লক্ষ লক্ষ মানুষের উপরে নারী পুরুষ নির্বিশেষে
অসংখ্য মিথ্যা আর গায়েবী মামলায় ভরপুর আজকে কোর্টগুলি, ঠিক কিনা বলে? শুধু ওইটা না, দেখা যাবে জমি জায়গা নিয়ে একই মাতা পিতার সন্তান এ ভাই ওই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে না, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করে না, টেনশনে রাখে না। তাহলে বোঝা গেল দোয়ার প্রথম অংশ আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, এটা কবুল হয় নাই। এক। দ্বিতীয় অংশ আখেরাতে কল্যাণ দাও। আখেরাতের কল্যাণ পাইতে হলে পৃথিবী থেকেই চেষ্টা করে যেতে হবে না ওখানে গিয়ে চেষ্টা করলে হবে? ওখানে কোনো সিন্নি বিলানো হবে না যে তোমরা যারা এসছো দাঁড়াও আমি সব দিচ্ছি। আরে এখান থেকে কাম করে যেতে হবে। সেটা কি? যারা এই দুনিয়ায় খেলাফতের দায়িত্ব পালন করবে আল্লাহ পাক আপন হাতে তাদের জান্নাত সাজাবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সূরা কাসাস এর ৮৩ নম্বর আয়াত, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের সেই চূড়ান্ত ঘর আমি তাদের জন্যই সজ্জিত করে রেখেছি, সুসজ্জিত রেখেছি, যারা এই পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে না এবং জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করে না। আর শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্যই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সাহাবীদের জীবনে তারা দুনিয়াতেও কল্যাণ পাইছে এবং তাদের জন্য আখিরাতেও কল্যাণ, ঠিক কিনা বলে? আমরা দুনিয়াতে পাইনি, আমরা এখনো কল্যাণ পাইনি। কল্যাণ যারে বলে, আমাদের সুন্দর ঘর বাড়ি, কত সুন্দর সুন্দর কিছু কিছু বাড়ি দেখতে এবং সামনে সুন্দর নাম, স্বপ্ন নীল, এরকম কত মায়াময় নাম, কত ভালোবাসা দিয়ে তৈরি নাম। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে এই সুসজ্জিত ঘরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলছে, ঠিক কিনা বলে? কারণ আমরা আজকে ডিজিটাল সবকিছুতে আমরা সহজেই জাহান্নামের ভিসা পাইতে পারি, আবার এই মোবাইলকে ব্যবহার করে সহজেই জান্নাতের ভিসাও পাইতে পারি। সারা বিশ্বের সেরা সেরা কোরআন তেলাওয়াত এখানে থাকতে পারে, আবার বহু গায়িকা নায়িকা তাদের সমস্ত লারালাপ্পা সেটাও এখানে থাকতে পারে। আমরা যে তাকওয়ার কথা বলি বন্ধুগণ, আমরা যে বলি আমি মুত্তাকি অথবা অমুক মুত্তাকি, বন্ধুগণ আমি একটা এই জামানায় নতুন একটা সংজ্ঞা তৈরি করেছি। আসলে নতুন না, এটা ইসলাম যতটুকু বুঝেছি সেখান থেকেই করেছি। সেটা কি? প্রকৃত মুত্তাকি আপনি সেদিন হবেন যেদিন আপনার চোখে গায়িকা নায়িকা মডেলিং এরা বিশ্ব সুন্দরী হবে না, বরং বাড়িতে যে আপনার হয়ে আছে ওই মহিলাটা যে আপনার স্ত্রী, সেই হবে আপনার চোখে বিশ্ব সুন্দরী। সেই দিন আপনি মুত্তাকি। আপনার কি একমত? রাসূলের চোখে তার স্ত্রীরা সুন্দর ছিল না? আহা, সুবহানাল্লাহ। আমরা সামান্য কারণে এই দুর্বল প্রাণীগুলি আমাদের স্ত্রীদের উপরে কত কি আমরা গালি গালাজ থেকে শুরু করে কত কথা বলি, এভাবে নিজেরাই নিজের ঘরে আগুন জ্বালাই, ঠিক কিনা বলে? এটা করা যাবে না। কোরআনে কারীমে সূরাতুর রুম আয়াতে কারীমে 21, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম ওয়া আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছি যাতে তোমরা ওদের মাঝে শান্তি পেতে পারো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি যদি বলি আমার ডান হাত জিন্দাবাদ আর বাম হাত নিপাত যাক, তাহলে ক্ষতি আপনার না আমার। আমি, কারণ আমার স্ত্রী তো আমার অংশ। আমি যখন ওরে অপমানিত করি তখন প্রকৃতপক্ষে আমিই অপমানিত করি। বন্ধুগণ, আল্লাহ কি সুন্দর বলছেন, তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছে যাতে ওদের মাঝে তোমরা শান্তি পেতে পারো। মহানবীর সুন্নাত শুধু দাড়িতে টুপিতে জায়নামাজে খুঁজতে হবে না, জীবন্ত সুন্নাত গুলার উপর আমল করতে হবে। যেখানে যে মেডিসিন লাগান দেখবেন প্রতিটি ঘর বেহেশতের টুকরাই পরিণত হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এসব পরকিয়া সব বাদ দিতে হবে। আমরা যা পাইছি এটাই সওয়াব। নবীজি বলছেন, সাদ তার বিখ্যাত সাহাবী হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা
তাকে বলছেন, স্যার ভালোবেসে বউটার হাত যদি ধরো এটাও তোমার গুনাহ মাফের কারণ হবে। সুবহানাল্লাহ। তার মুখে যদি এক লোকমা খাবার তুলে দাও ভালোবাসে, এটাও তুচ্ছ নয়, এটাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি কত ব্যস্ত থাকতেন, অনবরত খবর আসছে যুদ্ধ বিগ্রহের, কত বিপদ আপদ মুসিবত তার উপরে সর্বদিক থেকে সারা দুনিয়া চাপায় দিছিল। এর মধ্য থেকেও তিনি যখন ক্ষুধার্ত অবস্থায় ঘরে গিয়ে তিনি যখন স্ত্রীদের কারো কাছে চেয়েছেন, হযরত আয়েশা বলেন, আমাকে বলছে, আয়েশা একটু খাবার দাও। এখনো রুটি তৈরি হয় নাই। বিশ্বনবী আমার সাথে রাগারাগি না করে আমার পাশে বসে আমি রুটি বেলতাম, আর বিশ্বনবী তরি তরকারি কুটে আমাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। এটা সুন্নাত না, নাকি এটা দুনিয়াদারি? বন্ধুরা, মুসলমানের জীবনে দুনিয়াদারি কিচ্ছু নাই। মদিনার রাষ্ট্রপ্রধান তিনি, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত বর্গ মাইল? 12.5 লাখ। বাংলাদেশ কত? 55,000 সামথিং। এবার কত গুণ বড়। এখনকার মতো মুহূর্তে খবর পাওয়া যাইতো না, কি কঠিন ব্যাপার। এরপরও না খেয়ে কেউ মরে নাই, কারো প্রতি জুলুম করা হয় নাই, সর্বত্র ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠা হয়েছে, সর্বত্র শান্তি আর শান্তি কায়েম হয়েছে। নবীজি বলেছেন, খাইরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, যা আসমান দেখে নাই, জমিন কল্পনা করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পূর্ণিমার রাত্রে মদিনা মুনওয়ারায় সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে দুইজন মানুষকে দেখা গেল মদিনার রাস্তা দিয়ে হাঁটছে। একজন পুরুষ মানুষ আর একজন মহিলা মানুষ। একজন হচ্ছে রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপরজন হলো মুসলিম উম্মাহর ফার্স্ট লেডি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাঁটতে হাঁটতে কি মনে হলো মহানবীর, তিনি বলছেন, আয়েশা চলো না একটু দৌড় দেই, কে পারে? হযরত আয়েশা বলেন, নবীজি আমার সঙ্গে দৌড়াতে থাকলেন, আমি নবীজিকে পিছনে ফেলে লক্ষ্যবস্তু ছুঁয়ে ফেললাম, আর নবীর দিকে ফিরে হাসি মুখে বললাম, আপনি নবী হইতে পারেন, কিন্তু আমার সাথে আপনি দৌড়াইতে পারেন নাই। সুবহানাল্লাহ। নবীও হাসলেন এবং আমার আনন্দটুকু উপভোগ করলেন। দেখছেন কি ট্রিটমেন্ট? এইটা হলো আসল ঔষধ, আসল মেডিসিন, আসল সুন্নাত। জীবনকে করতে হবে। দোয়া কেমনি কবুল হবে? একজন গিয়ে পীর সাহেবের মুরিদ হয়ে বলছে, হুজুর আর তো পারি না, কতজন কত মানুষকে বাপ বলে ডাকে, আব্বু বলে, আমারে তো কেউ বাপ বলে ডাকে না, আপনি একটু দোয়া করেন না যাতে আমার একটা ছেলে হয়। পীর সাহেব দোয়া করে দিল। 2 বছর পর মুরিদ এসে বলছে, হুজুর কি দোয়া করলেন? এখনো তো আমার সন্তান হলো না। পীর সাহেব চিন্তা করে বলল, তুমি কি বিয়ে করছো? সে বলছে, না হুজুর। ইসলামে সবই পাবেন, কিন্তু একটু শর্ত মেনে পাইতে হবে। হযরত আয়েশা বলেন, এরপরে অনেক দিন চলে গেল। আরেকদিন মহানবী আমাকে বললেন, চলো আয়েশা আজকে দুজনে একটু বের হই। আবার কোন খেয়ালে তিনি বললেন, চলে একটু দৌড়াই। আগের তুলনায় আমার শরীরটা একটু ভারী হয়ে গেছিল। মানবতার মহান নবী আমাকে পিছনে ফেলে এগিয়ে গিয়ে আমার মতোই সেদিনকার মতো লক্ষ্যবস্তু শুয়ে ফেললেন, আর আমার দিকে চেয়ে হেসে হেসে বললেন, আয়েশা ওই সেদিনের জবাবটা আজকে দিলাম। সুবহানাল্লাহ। আমরা নিউটনের সূত্র জানি, প্রতিটি ক্রিয়ার একখানি বিপরীত সমান প্রতিক্রিয়া থাকে। এই জন্য বিশেষ স্নেহ দিলেন, ভালোবাসা দিলেন, মমতা দিলেন এবং তাকে সময় দিলেন। আজকে আমাদের সময় নাই, যে আমার জন্য এত কিছু গোছাই তার জন্য সময় নাই। আসলে এটা চরম মিথ্যা কথা। আপনি কত বড় বিজি, আসলে আপনি বিজি ফর নাথিং, বিজি ফর নাথিং। আমরা যাকে ভালোবাসি তার জন্য সময় দিতে পারি। আজকে ভালোবাসা ঝর্ণা ধারা শুকিয়ে গিয়েছে, আর ওর ভিতরে নুড়ি পাথর দেখা যাচ্ছে। আজকে আর সময় না। প্রতিটি ক্রিয়ার একটা বিপরীত সমান প্রতিক্রিয়া থাকে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। নবীজি এই যে এইভাবে ভালোবাসলেন, প্রতিক্রিয়াটা দেখুন, মজাটা দেখুন, শান্তি কেমনে হবে দুনিয়াতে। আমাদের আম্মা জান হযরত আয়েশা বলেন, একদিন নবীজির মাথায় পানি দেওয়ার প্রয়োজন হলো।
নবীজি একটি তক্তার উপরে বসলেন। আমি নবীজির মাথার উপরে পানি দিচ্ছি। হঠাৎ করে নবীজি পানির ভিতরে রক্তের মতো লাল লাল দেখে তিনি বললেন, আয়েশা, পানি যে প্রবাহিত হচ্ছে এখানে রক্তের মতো লাল কেন? আমি তখন বললাম, হে আল্লাহর নবী, আপনি যখন এই তক্তার উপরে বসলেন, আমার মনের অজান্তে আমার পায়ের একটা আঙ্গুল এই তক্তার নিচে পড়ছিল। সেখান থেকে বোধহয় ফেটে রক্ত বের হচ্ছে। মহানবী তাড়াতাড়ি করে উঠে পড়লেন আর বললেন, আয়েশা, তোমার আঙ্গুল ফেটেছে, তুমি আমাকে বলনি কেন? আমি তখন বললাম, হে মহানবী, হে রাহমাতাল লিল আলামিন, এটা তো আয়েশার সামান্য আঙ্গুল ফাটা যন্ত্রণা। এর থেকেও যদি আয়েশার কলিজা ফেটে যেত, তবু তো আমি মহানবীকে এখান থেকে উঠতে বলতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান কত বড় নেতা, অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছে কুরাইশদের, কত ষড়যন্ত্র করে করে শেষে রহমতের নবীর উদারতায় মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রথমে যখন কাফের ছিলেন, তার কন্যা সিরাজ বিশ্বকোষ ইসলামী ফাউন্ডেশনের যে কয়েকটা ভালো কাজ আছে তার মধ্যে এটাও একটা বিরাট ভালো কাজ। রাসূলের জীবনীর উপরে বাংলা ভাষায় সব থেকে বড় একখানি দলিল ভিত্তিক গ্রন্থ সিরাজ বিশ্বকোষ। এই কিতাবের 13 খণ্ড, 13 নম্বর খণ্ড, এখানে এই ঘটনাটা লেখা হয়েছে যে উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, রাসূলুল্লাহর স্ত্রী। আবু সুফিয়ান তখনও কাফের, জামাই বাড়িতে মেয়েকে দেখতে বেড়াতে বের হয়েছেন মদিনায়। তখন হুদাইবিয়ার সন্ধির সময় চলছে। মেয়ের ঘরে প্রবেশ করেছেন, বিছানায় বসতে যাবেন। হযরতে উম্মে হাবিবা বলছেন, আব্বাজান একটু দাঁড়ান। এরপরে যে বিছানাটা পাড়া ছিল এটা তিনি উল্টায় দিয়ে বললেন, বসেন। আবু সুফিয়ান দূরদর্শী বুদ্ধিমান মানুষ, তিনি অপমানটা বুঝতে পেরেছেন। তিনি তখন বলছেন, মেয়ে, আমি বহুদিন পর তোমার পিতা তোমাকে দেখতে এলাম। তোমার উচিত ছিল নতুন কোন একটা বিছানা বিছাইয়ে দিবা, অথচ ঘরে যেই বিছানাটা পাড়া ছিল সেটাও উল্টায় কেন দিলে? হযরতে উম্মে হাবিবা বলছেন, আব্বাজান, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি কাফের, মহানবীর দুশমন, ইসলামের দুশমন। আপনি পিতা হওয়া সত্ত্বেও আমি একজন কাফেরকে মহানবীর বিছানায় বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, শান্তি কেমনে হয়? বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত যদি ঠিক না থাকে, সোনা রূপা দিয়ে চাউল বানায়া ভাত খায়া আর সোনার পাখায় বাতাস খেয়েও শান্তি হবে না। আর যদি পরস্পরের ভিতরে কম্প্রোমাইজ থাকে, সম্পর্কটাই তো আপনি কিছু ত্যাগ করবেন, সে কিছু ত্যাগ করবে, সে কিছু করবে, আপনি কিছু করবেন, এভাবে একটা সবরের মধ্য দিয়ে প্রশান্তি কামনা করা, এইটা আমাদের করতে হবে। এটা যদি থাকে, 2 বেলা আধা পেটা খাইলেও, গাছতলায় ইট মাথায় দিয়ে শুইলেও সেইটা জান্নাতের মতো মনে হতে পারে। ঠিক কিনা বলো বন্ধুগণ? এই হাবিজাবি মোবাইল আসলে বিজ্ঞানের আবিষ্কার, এটা হাবিজাবি না, কিন্তু দখল করেছে শয়তানে। তরুণেরা শোনো, তোমার নিজের স্ত্রী এত কষ্ট